হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের তিলক ধারণ বিষয়ে যে আলোচনা, সেই আলোচনার আজকের সেশন শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তিলক ধারণ বিধি। তো আপনারা সকল অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ আমরা তিলক পড়ি, কিন্তু এখনও আমাদের ভিতরে অনেকে আছে যারা বিধি অনুযায়ী তিলক পড়ছে না। কারণ বিধিতে আপনি যদি না চলেন তাহলে অবিধিপূর্বক হয়ে যাবে, আর অবিধিপূর্বক হয়ে গেলে তার ফল ঠিকঠাকভাবে আমরা প্রাপ্তি করতে পারি না। যাই হোক, আমরা আলোচনা শুরুর আগে প্রথমে মঙ্গলাচরণ করব। আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত দুই হাত জোর করে সাথে সাথে মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भैश्च कृपा सिन्धो वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो आज आमादेर आलोच्य विषय तिलक धारण विधि। अत्यंत मनोयोग सहकारे आपनारा सकले श्रवण करबेन। तो এই বিধি আমি আমার মতো করে বলছি না, এটা হরিভক্তি বিলাস থেকে বলছি। একটা দেশের সংবিধান যেমন সেই দেশের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য, বৈষ্ণব সম্প্রদায়ের জন্য চৈতন্য মহাপ্রভু কর্তৃক যে হরিভক্তি বিলাস দেওয়া হয়েছে, সনাতন গোস্বামীকে তিনি এই হরিভক্তি বিলাস রচনার কথা তিনি আদেশ দিয়েছিলেন। এই হরিভক্তি বিলাস হচ্ছে আমাদের সংবিধান। তাই প্রত্যেকটা গৌড়ীয় বৈষ্ণবের ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে যেমন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত থাকা দরকার, একইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে হরিভক্তি বিলাস থাকা দরকার। অনেকে দেখবেন সাধারণত এই ধরনের লোক যারা পালন করতে চায় না, তারা বলে হরিভক্তি বিলাসে অনেক নিয়ম আছে, সব কি পালন করতে পারবো? আরে যতটুক পারেন ততটুক তো আপনার পরিষ্কার হবে। এই জগতে আমাদের ভিতরে অনেক কমতি আছে, আর কমতি আছে বিধায় আমরা কেউ পূর্ণ নই, সেই জন্য আমরা এই জগতে। কিন্তু পূর্ণ নই বিধায় কি পূর্ণ হওয়ার চেষ্টা করব না? তাহলে আর বৈষ্ণব জগতে এসে লাভ কি? আমরা অনেক কিছু করি না, করতে পারি না, তার মানে যে আমরা জানবো না আর করার চেষ্টা করব না, এটা তো ঠিক নয়। তাহলে আমরা বৈষ্ণব জগতে এসে কি করলাম? তাহলে তো যেমন ছিলাম, না আমার দ্বারা হবে না, আমাকে এসব কিছু করার দরকার নেই, তাহলে তো আমরা যেখানে ছিলাম সেখানে ভালো ছিলাম। এই কনসেপ্টটা আমাদের প্রথমে বুঝতে হবে। তাই প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণবের ঘরে ঘরে হরিভক্তি বিলাস অবশ্য প্রয়োজন। এই হরিভক্তি বিলাস যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত বৈষ্ণবের বিরোধিতা কখনো কমবে না। শাস্ত্র যতক্ষণ না প্রত্যেকটা হিন্দুর ঘরে যাচ্ছে ততদিন পর্যন্ত শাস্ত্রকে দেখিয়ে কিছু ব্যক্তি ভুলভাল আপনাকে বলবে, আর সাধারণ ব্যক্তি সেই অনুযায়ী জীবনযাপন করবে। আজ বর্তমান সময় চৈতন্য মহাপ্রভু এখান থেকে মাত্র কত বছর আগে এসছে? 538-39 বছর আগে এসছে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখি চৈতন্য মহাপ্রভুর বাড়ি নিয়ে বিভেদ। এর পিছনে কারণ কি? শাস্ত্র সম্পর্কে না জানা। যখন সাধারণ মানুষ প্রত্যেকের কাছে যখন শাস্ত্র গ্রন্থ চলে যাবে, প্রত্যেক মানুষ যখন গুরু পরম্পরায় শাস্ত্র গ্রন্থ পড়বে, প্রত্যেক মানুষ যখন প্রশ্ন করতে শুরু করবে, তখন অবশ্যই আমরা পরিষ্কার বিষয়টা জানতে পারবো। তো আসুন আজ আমরা তিলক ধারণ বিধি সেই বিষয়ে হরিভক্তি বিলাস কি বলছে। সেখানে বলছে, ব্রহ্মাণ্ড পুরাণের উদ্ধৃতি দিয়ে বলছে, বিক্ষ্যদর্শে জলে অপি যো বিদধ্বৎ প্রযত্নতাম ঊর্ধ্বপণ্ড্রম মহাভাগ স ইয়াতি পরমাম গতিম। কত সুন্দরভাবে বলছে যে ব্রহ্মাণ্ড পুরাণে লিখিত আছে যে হে মহাভাগ, মহাভাগ মানে হচ্ছে ভাগ্যশালী ব্যক্তিকে বোঝায়, দর্পণে কিংবা সলিল গর্ভে অর্থাৎ জলে প্রতিবিম্ব দেখিয়া যিনি যত্ন সহকারে ঊর্ধ্বপণ্ড রচনা করেন তাহারা পরমাগতি লাভ করেন। এখানে প্রযত্নতা মানে হচ্ছে অত্যন্ত যত্ন সহকারে। অনেকে দেখবেন ফসফস করে তিলক পড়ছে, যেন এমনভাবে তিলক পড়ছে যাতে মানে কি বলবো, যে সে যেন উনানের উপরে বসে আছে, তাড়াতাড়ি তিলকটা পড়ে শেষ করে এখান থেকে বেরোতে পারলে হয়। অত্যন্ত যত্ন সহকারে তিলক পড়ার কথা বলা হচ্ছে। তিলক সেবা, প্রসাদ সেবা, ভগবত সেবা, নামজপ সেবা, এগুলো সব সেবা। ভগবানের মন্দির মার্জন করা এটা সেবা। সেবা মানে কি? অত্যন্ত সুশ্রীভাবে, শান্তভাবে, মনোযোগ সহকারে, সুন্দরভাবে, পরিপাটিভাবে করার কথা বলা হচ্ছে। তাই তিলক ধারণ এটা একটা ভগবানের সেবা। শুধু তিলক ধারণ করে একজন ব্যক্তি পরম গতি লাভ করতে পারে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। যতটা আপনার জপ গুরুত্বপূর্ণ, যতটা আপনার মন্দির মার্জন গুরুত্বপূর্ণ, যতটা আপনার ভগবানের জন্য রান্না গুরুত্বপূর্ণ, যতটা আপনার ভগবানের অর্চন গুরুত্বপূর্ণ, ততটাই আপনার তিলক সেবা গুরুত্বপূর্ণ। কারণ শুধু তিলক ধারণের মাধ্যমে আপনার পরম গতি লাভ হতে পারে, ভগবানের সেবার মাধ্যমে আপনার পরম গতি লাভ হতে পারে, ভগবানের মন্দির মার্জনের মাধ্যমে আপনার পরম গতি লাভ হতে পারে, একইভাবে তিলক সেবার মাধ্যমে পরম গতি লাভ হতে পারে। তাই অত্যন্ত যত্ন সহকারে খুব সুন্দরভাবে তিলক ধারণ করা উচিত। তারপরে এখানে বলছে, দশ আঙ্গুলম প্রমাণন্তু উত্তমোত্তম উচ্চতে নব আঙ্গুলম মধ্যমম সৎ অষ্ট আঙ্গুলম মতাপরম। এই লাইনটা বেশিরভাগ যারা তিলক পড়ছেন, সম্পূর্ণ চৈতন্য মহাপ্রভুর অনুসারী যারা আছেন বর্তমান সময়, তারা এই লাইনটা ফলোই করছেন না। এখানে বলা হচ্ছে 10 আঙ্গুলম, 10 আঙ্গুল পর্যন্ত আপনার যাবে উপরের দিকে। আর 10 আঙ্গুল যখন দিতে হবে তখনই আপনার সবসময় মাথা মুন্ডিত মস্তক রাখতে হবে, আপনার মস্তক সবসময় মুন্ডন করে রাখতে হবে। আপনি বিধি মানবেন না তো কোনো ফল পাবেন না, এটা পরিষ্কার বিষয়। বিধি এমনি এমনি দেয়নি, বিধিটা মান্যতা দেওয়ার জন্যই দেওয়া হয়েছে। প্রত্যেকটা আমাদের ইস্কনের অনেক ভক্ত, তারা এইভাবে 10 আঙ্গুল তিলক পড়ছে না, শুধু এই পর্যন্ত পড়ছে। কারণ তাদের চুলের স্টাইল দিতে হবে। তো যেদিন আপনার দীক্ষা হয়েছিল সেদিন কি আপনার চুল সহ দীক্ষা হয়েছিল? সেদিন আপনার মাথা মুন্ডিত মস্তক করে তারপর দীক্ষা হয়েছিল, কারণ তিলকটা তো উপরে টানতে হবে 10 আঙ্গুল, এই জন্য মাথা মুন্ডিত। এই জন্য চৈতন্য মহাপ্রভু দীক্ষার সময় তিনি মণ্ডিত মস্তক করেছিলেন। যতক্ষণ আপনি কেশ পরিষ্কার না করছেন, মস্তক মণ্ডন না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই 10 আঙ্গুল যাবে না। আর 10 আঙ্গুল হচ্ছে আপনার ব্রহ্মতালু অবধি যাবে। প্রত্যেকের আঙ্গুলের 10 আঙ্গুল যখন দেবেন তখন এই ব্রহ্মতালু অবধি যাবে। এখান থেকে এইভাবে দিবেন, এই হচ্ছে 8 আঙ্গুল হয়ে গেল। এই দেখুন 2 আঙ্গুল, এই হচ্ছে ব্রহ্মতালু, একেবারে মাপা ব্রহ্মতালু। যখন আপনার তিলক এই ব্রহ্মতালু অবধি যাবে, এটাকে বলে অতি উত্তম তিলক। একজন কৃষ্ণ ভক্তের আত্মা ব্রহ্মতালু দিয়ে বেরোনোর কথা। তো শাস্ত্রকে মানুন, শাস্ত্রকে বুঝুন। সৌন্দর্য প্রকাশের জন্য গৌড়ীয় বৈষ্ণব ধারা নয়, ইস্কন নয়। সৌন্দর্য প্রকাশের জন্য আরও অনেক বিষয় আছে। তিলক ধারণ করবেন তো 10 আঙ্গুল পরিমাণ করেন। আমি যখন অনেককে বলেছি, প্রথম দিকে যখন আমি এটা শুরু করেছিলাম বই দেখে, তখন কত লোকে কত কথা বলেছে। আজ অনেকেই
এটা দেখার পরে তারপরে শাস্ত্র যখন দেখালাম, এমনকি ইসকনের নামহট্ট বইতে দেখবেন এই লাইনটি আছে 10 আঙ্গুলম। কিন্তু 10 আঙ্গুল প্রচার করছেন, অথচ আপনি আচার করবেন না, তা তো হবে না। নিজে আচরি ধর্ম করা হয় প্রচার। আপনি যতটুকু আচরণ করছেন ততটুকু প্রচার করেন। তিলক ধারণ এই পর্যন্ত কেন করবো? এ তো 4 আঙ্গুলও হয় না, 4 আঙ্গুলও হয় না, তাও আপনার এতটা কাটতে হবে। আপনি হাত দিয়ে দেখুন, এখানে বলছে একেবারে কনিষ্ঠ যদি করে তাহলে 8 আঙ্গুলম মতাপরম, 9 আঙ্গুলম মধ্যম। তো কমসে কম 8 আঙ্গুল তো দিন। 8 আঙ্গুল দিতে গেলেও তো আপনার এতটা দিতে হবে। তাহলে মধ্যম পর্যায়ে যেতে গেলেও আপনাকে, কনিষ্ঠ পর্যায়ে যেতে গেলেও 8 আঙ্গুল দিতে হবে। তাও এতটা আপনার চুল পরিষ্কার করে রাখতে হবে। শাস্ত্রকে বোঝার চেষ্টা করুন, শাস্ত্রকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন। লোক দেখানো কোনো কিছু করে কোনো লাভ নেই। যদি আপনার শাস্ত্রের উপরে বিশ্বাস না থাকে তাহলে এগুলো সবই হচ্ছে লোক দেখানো বিষয়। যখন আমি অনেকে দেখেছি, অনেককে বলেছি আমার গুরুদেব তো আমাকে এগুলো শেখায়নি। আশ্চর্যের কথা, গুরুদেব সব কি তোমাকে এরকম ধরে লাইন ধরে শেখাবে নাকি? প্রত্যেকটা লাইন ধরে এই প্রত্যেকটা শাস্ত্রগ্রন্থ শেখাবে? আমাদের যখন আমরা শিখেছিলাম তখন কি আমাদের এই বড় বড় বই আমরা যার কাছে শিখেছিলাম সে শিখিয়ে দিয়েছিল? এখন সে পড়িয়ে দিয়েছে, আমরা বাকিগুলো পড়তে পারছি। আমরা যখন 1 1 1 2 1 2 3 1 3 এই যে নামটা পড়েছিলাম, ওটা পড়েছিলাম বেধায় আজ বাজারে যেয়ে আমরা বাজার করতে পারছি, হিসাব করে টাকা পয়সা আমরা নিতে পারছি। তো শিক্ষার মাধ্যমে আপনি আপনাকে ডেভেলপ করবেন। আমার গুরুদেব আমাকে শেখায়নি, তো যদি এই কথা ঠিক হয় যে আমার গুরুদেব আমাকে শেখায়নি, তাহলে গুরুদেব তো শাস্ত্রকে অবমাননা করছে। নামটা যে দেখুন কোন অবস্থায় গুরুকে ত্যাগ করা যায়, নামটার ভিতরে আছে। যার কাছে নামট, যে দীক্ষার যে প্রশ্নাবলী আছে 20টা প্রশ্ন আছে, সেই প্রশ্নাবলীর ভিতরে একটা আছে কোন অবস্থায় গুরুকে ত্যাগ করা যায়। গুরু যদি শাস্ত্র বিরোধী হয় তাকে ত্যাগ করা যায়, তাহলে কি আপনি গুরুকে ত্যাগ করবেন? তিনি আমাদেরকে তিলক পরিধান করা শিখিয়েছেন, এবার আমরা শাস্ত্র অনুযায়ী পড়বো, এটাই হচ্ছে অভিমত। সব কথা গুরুদেব কেন বলবে? আপনি কিভাবে খাবেন সেটা গুরুদেব বলবে আস্তে আস্তে এভাবে নিয়ে খান না। আপনি কতবার চিবাবেন একটা সেটা আপনাকে আয়ুর্বেদ অনুযায়ী খাওয়াটা শিখাবে। প্রচার 32 বার করে, 32টা দাঁত ভগবান কেন দিয়েছে? 32 বার চিবানোর জন্য দিয়েছে। শিক্ষার ব্যবহার করতে হবে প্রভুগণ, শিক্ষার ব্যবহার করতে হবে। মাতাজিরা মস্তক মুন্ডন করে না, তাই তারা কেশ পর্যন্ত দিবে, কেশমূল পর্যন্ত দিবে, তাদের জন্য ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা প্রভু দেখবেন দীক্ষার সময় মাতাজিদের মাথা মুন্ডন করতে হয় না। সুতরাং তারা বলতে পারবে যে আমাদের তো চুল সহই গুরুদেব দীক্ষা দিয়েছে। কিন্তু কোনো প্রভু বলতে পারবে না যে আমি মাথা বা মস্তক মুন্ডন করিনি, আমার দীক্ষা হয়েছে। যদি হয় তাহলে সেটা ঠিক হয়নি, কারণ মুন্ডিত মস্তক হওয়াই উচিত। যদি কেউ এরকম করে থাকে যে মস্তক মুন্ডন করেনি দীক্ষা দিয়েছে, আপনার দীক্ষার ভিতরে কোনো না কোনো জায়গায় এক জায়গায় শাস্ত্রকে ভায়োলেট করা হয়েছে। হ্যাঁ, অনেক সময় এও যুক্তি যে গুরুদেব চাইলে অনেক কিছু করতে পারেন না, গুরুদেব চাইলে করতে পারেন না, আচার্য যিনি তিনি করতে পারেন। আর ইসকনের ক্ষেত্রে একমাত্র প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছে শ্রীল প্রভুপাদ। প্রভুপাদ ছাড়া কেউ আচার্য না। আচার্য মানে তিনি আচরণ করে প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, রেভলিউশন ঘটাতে পারেন। আমাদের ইসকনের সব গুরুদেব ইসকনের অন্তর্ভুক্ত, প্রভুপাদের অন্তর্ভুক্ত, তাই প্রভুপাদ হচ্ছে আচার্য। মানুষ ভুল ব্যাখ্যা দেয়, ভুল ব্যাখ্যার ভিতরে যাবেন না, সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। কোনো গুরুদেব তখন আচার্য হবে যখন তিনি তার গুরুদেবের কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে সম্পূর্ণ আলাদাভাবে একটা জায়গায় যে নিজে আচরণ করে, নিজে শিক্ষা দিয়ে তিনি শিষ্যমণ্ডলী তৈরি করে তারপরে তিনি একটা সোসাইটি দাঁড় করাতে পারবেন। তখন তিনি ওই সোসাইটির আচার্য, কারণ তিনি নিজে শিক্ষা দিয়েছেন, নিজে আচরণ করেছেন, নিজে সব কিছু করেছেন। আমাদের ইসকনের ক্ষেত্রে কি হয়েছে? শ্রীল প্রভুপাদ আমাদেরকে তিনি এই সোসাইটি দিয়ে গিয়েছেন। আমাদের কোনো গুরুদেব এই সোসাইটি তৈরি করেনি। আমরা সবাই শ্রীল প্রভুপাদের আশ্রমে আসি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামীর যে সোসাইটি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কষ্ট করে দিয়ে গেছেন, তাই তিনি আচার্য।
তিনি 64টা মঠ ওই সময় ব্যাপক পরিশ্রম করে তারপর তিনি বানিয়েছিলেন। তাই তিনি আচার্য, অন্য তার সোসাইটিতে বসে আরেকজন আচার্য না, এরকম হবে না। আচার্য মানে তারা কিছু তৈরি করতে পারবে। আপনি সব কিছু রেডি করে দিয়েছেন, ক্রেডিট আপনার, তা হবে না তো। আপনি একজন রান্না করেছে আর আপনি বসে বসে খাচ্ছেন, আপনি খুব ভালো রান্না করেছে, খুব ভালো রান্না করেছে। আপনি রান্না করেছেন? আপনি তো করেননি, ক্রেডিট নিচ্ছেন কেন? আচার্য মানে তিনি আচরণ করে তার শিষ্য তৈরি করে তারপরে তিনি পরিশ্রম আচার্যরা করে। সমস্ত গুরুদেবই পরিশ্রম করেন না, আর এটা হয়ও না। হ্যাঁ, কেউ যদি এরকম করতে পারেন আচার্য। তাই এখানে আমাদেরকে বুঝতে হবে 10 আঙ্গুল তিলক মানে 10 আঙ্গুল তিলক, না হলে 9 আঙ্গুল, একেবারে এখান থেকে মেপে 9 আঙ্গুল তিলক করবেন। তা না হলে 8 আঙ্গুল, তথাপি আপনি কনিষ্ঠ। প্রথম যখন আপনি কোনো সোসাইটিতে জয়েন করতে যাবেন বা আপনি যখন গৌড়ীয় ধারায় আপনি যখন যুক্ত হতে যাবেন, হ্যাঁ, গৌড়ীয় বললে আবার গৌড়ীয়রা আলাদাভাবে না, টোটাল গৌড়ীয় ধারায় মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর থেকে যত ডালে আছে বা চৈতন্য মহাপ্রভুর থেকে ডালে যত আছে সকলকে বোঝাচ্ছি, আলাদা করে ভাববেন না। কিন্তু আলাদা করার মন মানসিকতা নিয়ে আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে আমার কার্যক্রম সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য। জীবনে যদি সুযোগ পাই সকলকে এক জায়গায় শাস্ত্রের আলোকে দাঁড় করিয়ে যাব। এখানে চৈতন্য মহাপ্রভুর ধারায় যারা সকলে আছে প্রত্যেকেরই এই আইন সকলের জন্য সমান, সকলের জন্য সমান। তাই প্রত্যেকটা গৌড়ীয় বৈষ্ণব তারা আপনারা এই আইনটা সকলে দেখবেন। তারপরে পরের লাইনে বলছে এতর অঙ্গুলির বিভেদয়তু কারত না নখ স্পর্শত। নখ দ্বারা কখনো, অনেকে দেখবেন এরকম করে, নখ দ্বারা ঠিক করে, নখ দ্বারা এরকম করে, নখ দ্বারা, নখ হয় না স্পর্শায়ত, নখ কখনো স্পর্শ করা যাবে না। আপনি একটা কাপড় নিতে পারেন, কাপড়ে জল দিয়ে কাপড়টা দিয়ে আপনি সুন্দর করে ভিতরে এরমভাবে সুন্দর করে পরিষ্কার করতে পারেন, সুন্দর করে। যেহেতু যত্ন সহকারে করার কথা বলা আছে, আপনি সময় নিন, ধীরে 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 পরিষ্কার করুন। কাপড় দিয়ে পরিষ্কার করুন, জল দিয়ে কাপড় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করুন, নখ দিয়ে পরিষ্কার করবেন না। এগুলো আমাদেরকে মানতে হবে, জানতে হবে। না জানলে মানব কিভাবে? তা আজ থেকে প্রত্যেকের কাছে অনুরোধ, যারা তিলক পড়ছেন ভালো তো উত্তম, এখানে বলছো উত্তম, অতি উত্তম হচ্ছে 10 আঙ্গুল। মধ্যম প্রকৃতির যদি আপনি মনে করেন না আমি উত্তম নই, তো মধ্যম প্রকৃতির তো 9 আঙ্গুল। যদি আপনি মনে করেন না আমি এখনো মধ্যম হয়নি, কনিষ্ঠ, তো 8 আঙ্গুল, মেপে 8 আঙ্গুল। আর দেখবেন 8 আঙ্গুল দিতে গেলে না আপনার ঠিক যেদিন আপনার গুরু দীক্ষা হয়েছিল, হ্যাঁ দীক্ষা হয়েছিল যেদিন, সেই দিনের মতো আপনার মাথা সবসময়, তবে না আপনি গৌড়ীয় বৈষ্ণব। কেন আমাদের সমস্ত বৈষ্ণবগণ, সমস্ত আচার্যগণ কেন মণ্ডিত মস্তক থাকতেন? এটার পিছনে কারণ হচ্ছে এটা। পদ্মপুরাণে বলছে একান্তীন মহাভাগা সর্বভূত হিতে রতা সমান্তরালম প্রকুরবন্তি পণ্ড্রুম হরিপদাকৃতি। এখানে বলছে যে পদ্মপুরাণে উত্তর ভাগে শিব আর উমা মানে মাতা পার্বতীর সাথে দুজন কথোপকথন করতে যেয়ে তিনি বলছেন একান্তমনা, অর্থাৎ যারা একাগ্রচিত্ত, একান্তমনা, ভগবানের চরণে সম্পূর্ণভাবে সমর্পিত, একান্তমনা ভক্ত, সর্বজীবে হিতকারী, সর্বজীবে হিতরতা মানে সমস্ত জীবের হিতকারী। দেখুন বৈষ্ণবরা কিন্তু এগুলো থেকে আমাদের বুঝতে হবে, সমস্ত বৈষ্ণব জগৎ হচ্ছে সর্বজীবের হিতকারী। কোনো বৈষ্ণবের ভিতরে যদি মাৎসর্য থাকে, হিংসা ভাব থাকে, তাহলে তিনি সত্যিকারের বৈষ্ণব নন। কিন্তু বৈষ্ণব মানে হচ্ছে, বৈষ্ণব মানে কি? বৈষ্ণব মানে হচ্ছে সর্বজীবে হিতকারী। তারপরে কি বলা হচ্ছে? মহাভাগা, অত্যন্ত ভাগ্যশালী। এই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 কোনো ভাগ্যশালী জীব, ভাগ্য থাকতে হবে প্রভুগণ। তাই যাদের কপালে তিলক এসেছে, যারা
এই চৈতন্য মহাপ্রভুর ধারায় অংশগ্রহণ করেছে বা ভগবত তত্ত্ববিজ্ঞানের সাথে যারা যুক্ত হয়েছে এরা অত্যন্ত ভাগ্যশালী। নাইবা থাকুক তাদের জড়জাগতিক সহায় সম্পত্তি, কিন্তু তারা অত্যন্ত ভাগ্যশালী। স্বয়ং সাক্ষাৎ ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার উপরে হাত দিয়ে রেখেছেন। তার কৃপা আশীর্বাদে সবসময় সে পরিপূর্ণ, তাই সে ভাগ্যশালী। দ্রৌপদী দেখেন না, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিল। বনের মধ্যে যখন দুর্বাসা মুনি 60,000 শিষ্য নিয়ে এসেছিল, ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করেছিল। অত্যন্ত ভাগ্যশালী হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে রক্ষা করেছিল, অত্যন্ত ভাগ্যশালী হয় ভগবান। ভগবানের কৃপা থাকলে অত্যন্ত ভাগ্যশালী হয়। ভগবান রামচন্দ্রের সময় মানুষজন অত্যন্ত ভাগ্যশালী, যার উপরে ভগবানের কৃপা আছে অত্যন্ত ভাগ্যশালী সে। তাই জড়জাগতিক সম্পত্তির বিচারে যদি আপনি বৈষ্ণবকে মাপতে যান, তাহলে আপনার মতো মূর্খ ব্যক্তি বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যতে আর দ্বিতীয় খুঁজে পাবেন বলে অন্তত শাস্ত্র বিচারে আমার তো বিশ্বাস হয় না। ভাগ্যশালী ব্যক্তি যে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে। ব্যক্তিগণ হরি চরণ কমলের আকৃতি বিশিষ্ট মধ্যে ছিদ্রযুক্ত পণ্ডু রচনা করেন। এটা হচ্ছে এই যে একটা ধারণা, এটাকে হরির চরণের সাথে তুলনা করা হয়। এটা হচ্ছে গোড়ালি, এই জায়গাটা গোড়ালি, এইভাবে চরণটা গিয়েছে, এভাবে কল্পনা করা হয় হরির চরণ, এটি হরিচরণাকৃতি। চিন্তা করুন, তাহলে ভগবানের চরণ সবসময় আপনার কপাল সহ শিরদেশে রয়েছে, ব্রহ্মতালু পর্যন্ত রয়েছে, তবে তো আপনি ব্রহ্মলোকের উপরে যাবেনই। এবং এটা হচ্ছে ছিদ্রযুক্ত, এই যে মাঝখানে দেখুন ফাঁকা আছে, অনেকে একটা ঠপ্পা পরে দেয়, ওরকম হবে না। যাই কিছু করেছেন কিন্তু ঠিক হয়নি। এরপরে আরও আছে, শাস্ত্রে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এভাবে বসবাস করে। তো গৃহ নির্মাণের সময় যেমন গৃহের ভিতরে একটা গৃহ নির্মাণ করা হয়েছে, তো পুরোপুরি যদি সলিড করে দেওয়া হয় গৃহের ভিতরে রড সিমেন্ট বালু দ্বারা, তাহলে গৃহের ভিতরে মানুষ থাকবে কি করে? তো ঠিক একইভাবে এটা হরি মন্দির, মন্দিরের ভিতরে মন্দিরের নিয়ম অনুযায়ী করতে হবে। তারপরে বলছে শ্যামম শান্তিকরম প্রক্তম রক্তম বশীকারম তথা শ্রীকারম পীতম ইতি আহু শ্বেতম মোক্ষপ্রদম শুভম। বোধগণ অর্থাৎ জ্ঞানী ব্যক্তিগণ শ্যামবর্ণ পণ্ডরুকে শান্তিকর ভাবেন। শ্যামবর্ণ মানে কিন্তু কালো বর্ণ নয়। শ্যামবর্ণ মানে হচ্ছে, এটা শাস্ত্রে বলা হচ্ছে ভগবান কৃষ্ণের গায়ের রং হচ্ছে শ্যাম। তো এটাকে বলা হচ্ছে এই জগতে এরকম, ঠিক শ্রাবণ মাসের বৃষ্টি হওয়ার আগে মেঘের যে একটা কালার হয়, ঠিক বৃষ্টি হবে তার আগের কালার, মানে না কালো না নীলাভ, হ্যাঁ, এরকম একটা কালার, এই কালারকে বলা হচ্ছে শ্যামবর্ণ। তো শ্যামবর্ণের তিলক যারা ধারণ করে, এখানে তিলক ধারণ করবে, এরা হচ্ছে খুব শান্তিকারক তিলক বলা হয়। তারপর হচ্ছে লোহিত বর্ণ রক্তবর্ণম, রক্তবর্ণ বশীকরণ। তো আপনি যদি রক্তবর্ণের তিলক, তো আপনার প্রতি সকলে বশীভূত হবে, মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে রক্তবর্ণের তিলক। এই জন্য রাজারা সবসময় রক্তচন্দনের তিলক লাগান, কারণ তাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে, বশীভূত হবে। এটা রজগুণের বলা হয়। এটা খুব সুন্দরভাবে আমাদের বুঝতে হবে, সব কিছু সায়েন্স আছে। তারপর হচ্ছে পীতবর্ণ, পীতবর্ণ হচ্ছে শান্তিপ্রদ, আমাদের জীবনে আমরা শান্তি পেতে পারবো। আর শ্বেতবর্ণ, এই যে শ্বেতবর্ণ, শ্বেতবর্ণের পণ্ডরুকে বলা হয় হচ্ছে কল্যাণকারক ও মুক্তিদায়ক, মোক্ষপ্রদাম শুভম। শুভ মানে কল্যাণকারী এবং মুক্তিদানকারী। তাই গৌরীয় বৈষ্ণবগণ সবসময় এই গোপীচন্দন শ্বেত তিলক ব্যবহার করেন। এই কারণে শ্বেত বর্ণের তিলক সমস্ত গৌরীয় বৈষ্ণব ধারা সকলে করেন। অনেকে দেখবেন কালো রঙের তিলক পরে, কালো রঙের তিলক। এর পরের যে ক্লাস, সেই ক্লাসে এখান থেকে কালো রঙের তিলক পরার সেরকম কোনো বিধি
আছে কি না আছে সেটা দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। কোন কোন জায়গার মাটি আপনি ব্যবহার করতে পারবেন সেটি আপনি জানার চেষ্টা করবেন। আগে জানুন, তারপরে আপনি ব্যবহার করুন। বিধি আগে জানুন, বিধি হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে বলা হচ্ছে যে বর্তুলম তির্যগ ছিদ্রম হ্রাসম দীর্ঘতরম তনু বক্রম বিরূপম বদ্ধগ্রাম ভিন্ন মূলম পদচ্যুত অশুভ্রম রাক্ষসম অশক্তম তথা ন অঙ্গুলি কল্পিত বিদগ্ধম অপশব্বঞ্চ পুণ্ড্রম আহুর অনর্থকম। এখানে বলা হচ্ছে যে পণ্ড্রু বর্তুলাকৃতি তির্যক, অনেকে দেখবেন এরকম পেটটা মোটা হয়ে গেছে, এরকম করে এইরকম তির্যক ভাবাপন্ন, হীন, খর্ব মানে ছোট করে তিলক পরা, হীন মানে দিনহীন, যেমন তেমন করে পড়া, অতি দীর্ঘ, একেবারে এই মাথা থেকে এই মাথা এরকম, নিয়ম না মানা, এক কথা হচ্ছে নিয়ম না মানা, অতি দীর্ঘ, কৃশ, পাতলা করে কৃশ শরীর, অনেকে দেখবেন অনেকে এরকম স্টাইল করে একেবারে পাতলা ছোট্ট চিকন করে দেয়, তো এখানে সেই জিনিসটা বক্র, এবড়ো থেবড়ো করে বেঁকে রয়েছে। তারপর হচ্ছে বিরূপ, তারপর হচ্ছে অগ্রভাগে লগ্ন, তিলকের অগ্রভাগ এখানে লগ্ন মানে মিশে গিয়েছে, তিলকের অগ্রভাগে লগ্ন, মূলে বিচ্ছন্ন, মূল হচ্ছে এখানটায়, এই জায়গাটা আবার ফাঁক হয়ে আছে, হ্যাঁ এখানে দেখবেন এমনও পড়েছে এখানটায় ফাঁক হয়ে আছে, তো মূলে বিচ্ছন্ন হলে হবে না। বা এই যে এইটার সাথে এইটার যে একটা ফাঁক, এইখানটা এরকম ঘোরানো, আর এটা অনেকটা নিচে থাকে, এটা অনেকটা উপরে থাকে, ফাঁক হওয়া, তো এখানেও ফাঁক হতে পারে, অথবা এইটার সাথে এটা মিক্সডে ফাঁক হতে পারে। বিচ্ছিন্ন, মূলে বিচ্ছিন্ন অর্থাৎ অধোভাগে পৃথক। তারপরে স্থানভ্রষ্ট, যেখানে করার কথা না তার থেকে আপনি উপর বা নিচে চলে এসেছেন, স্থানভ্রষ্ট। অনেকে তিলকে এখান থেকে এরকম গোলটা এখান থেকে ঘুরিয়ে দিয়েছে, অনেকে আবার এখান থেকে ঘুরিয়ে দিয়েছে, এরকম স্থানভ্রষ্ট। মলিন মানে ময়লা টয়লা, এটা তো বুঝতে, রুক্ষ, তারপর হচ্ছে পরস্পর সংলগ্ন, একসাথে মিশে যাওয়া, হ্যাঁ। আর যে পণ্ড্রু অঙ্গুলি ব্যতীত অন্য কোনো বস্তু দ্বারা নির্মিত, আঙুল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আপনি তিলক পড়তে পারবেন না। অনেকে দেখবেন এরকম ছাপ্পা, তারপরে কাঠি ব্যবহার করছে, এগুলো হবে না, আঙুল দিয়ে আপনাকে তিলক পড়তে হবে, অভ্যাস করতে হবে। অন্য কোনো বস্তু দ্বারা, তারপর হচ্ছে নির্মিত। আচ্ছা, পণ্ডিতগণ তাহাকে বিফল বলিয়া নির্দেশ দিয়েছেন। যারা এরকম করছে, এরকম ছাপ্পা মারছে, শুধু ছাপ্পা মারছে, এই ছাপ্পাকারী এগুলো বিফল, এই তিলকের আপনি কোনো ফল পাবেন না। প্রথমে যেভাবে বলেছে না যে পরম গতি প্রাপ্তি হয় তিলক পড়লে, তার আগের ক্লাসে বলেছিলাম না সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হবে তিলক পড়লে, কিন্তু এখন বলছে সমস্তই বিফল হবে যদি আপনি বিধি অমান্য করেন। যদি আপনি বিধি অমান্য করেন তাহলে আপনার সমস্ত কিছু বিফল হবে। এই জন্য বিধি মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বলা হচ্ছে অশুভ্র, আচ্ছা ওটা পড়েছি, নাসামূল হইতে আরম্ভ করিয়া ললাট দেশের শেষ পর্যন্ত মৃত্তিকা লেপন করিবে। নাসা মূল, এটা হচ্ছে নাসার আগা, নাসার মূল হচ্ছে এখানটায়, এখান থেকে কপাল, এখান থেকে এইটুক, এই যে কপাল, হ্যাঁ, তো কপাল শেষ হয়েছে এখানে, আর নাসা বা নাক শুরু হয়েছে এখান থেকে, সেই জন্য এই যে ঘুরবে এখান থেকে ঘুরবে, হ্যাঁ। এখানে আরও এক জায়গা রয়েছে ভ্রুমূল আর নাসামূল, তো এই জায়গাটা হয় জাস্ট এখানটায় হবে।
নাসা মূল হইতে আরম্ভ করিয়া ললাট দেশের শেষ পর্যন্ত, ললাট দেশের শেষ অবধি, তো এদিকেই যাবে, শেষের দিকে যাবে। তারপরে 10 আঙ্গুল আপনাকে মেপে নিতে হবে। মৃত্তিকা লেপন করিবে। নাসিকার তৃতীয় ভাগই নাসা মূল শব্দে অভিহিত। তৃতীয় ভাগ এখান থেকে এই পুরোটা, এর অর্ধেক, তারপরে এই তৃতীয় ভাগ। প্রথমে 4 ভাগ করেন, তারপরে 1 ভাগ, এই পর্যন্ত, অর্থাৎ পরের যে অংশটা আসবে এই পর্যন্ত আসবে। অনেকে এই পর্যন্ত দিয়ে দেয়, না, এই পর্যন্ত আসবে। খুব সুন্দরভাবে এগুলো শাস্ত্রবিহিতভাবে মেপে মেপে তৃতীয় ভাগই নাসা মূল বলে অভিহিত হয়। ভ্রু যুগলের মূল হইতে আরম্ভ করিয়া ছিদ্র রচনা হবে। এই যে ছিদ্র দেখেছেন, এই যে ছিদ্র অর্থাৎ অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা হবে আপনার এইখানে ভ্রু যুগলের মূল থেকে। তো পরিষ্কার, অনেকে দেখবেন এখান থেকে ঘুরায়, একেবারে এখান থেকে নিয়ে এইখান থেকে ঘুরিয়ে দেয় অ্যাঙ্গেল, কারণ ওরা এই লাইনে তৃতীয় ভাগই নাসামূল, সুতরাং ওরা এই পর্যন্ত আসতেই পারে। এই সূত্র অনুযায়ী তৃতীয় ভাগ পর্যন্ত আসতেই পারে এটা। কিন্তু এখানে পরের লাইনে বলছে ভ্রুযুগলের মূল হইতে আরম্ভ করে ছিদ্র, অর্থাৎ ছিদ্র সেটি কিন্তু ভ্রুযুগল থেকে শুরু হবে। অর্থাৎ আপনি এই যে পদচিহ্ন যেটা, সেটা এখান থেকে শুরু হবে। পরের অংশে হবে, এটা অনেকে তুলসীর পাতা বলে, আমি এখন এরকম পাইনি, অনেকে এরকম দিচ্ছে, আমিও দিচ্ছি, তো এটা পাইনি, যদি পাই আমি আপনাদেরকে ক্লিয়ার বলবো। তো 3 ভাগ পর্যন্ত এরকম আসবে। আর এই যে গোল আকৃতি অর্থাৎ ভগবানের চরণ কমল যেটা, সেটা এইভাবে এখান থেকে শুরু হবে, উপর দিকে যাবে। ছিদ্র অংশ এখানে তো কোনো ছিদ্র নেই, কেউ ছিদ্র রাখতে পারবে না। আর এখান থেকে ওরা যেভাবে ঘোরায় এইভাবে, সেখানে ছিদ্র এখানে থেকে যায়। তো নাসামূলে ছিদ্র হবে না, ছিদ্র নাসামূল এবং ভ্রুমূল, সেখান থেকে ছিদ্র শুরু হবে, বাকিটা ভরে যাবে। তো ভ্রুযুগলের মূল হইতে আরম্ভ করে ছিদ্র রচনা শুরু হবে। সমারভ্য ভ্রুর্ব মূলম অন্তরালম প্রকল্পয়েত। ভ্রুর্ব মূলম, ভ্রুর মূল, এখন ভ্রুর কিন্তু মূল এটা না, কিন্তু ভ্রুর বাইরের অংশ এটা, ভ্রুর মূল হচ্ছে এখান থেকে ভ্রু শুরু হয়েছে। শাস্ত্র বিচার, এই বিচার অনুযায়ী আপনারা তিলক ধারণ করবেন, তাতেই সকলের কল্যাণ, আপনার কল্যাণ, দেশবাসীর কল্যাণ। এমনকি এই তিলক যে দর্শন করবে, সেই দর্শনেও মানুষ পবিত্র হবে এবং আপনাকে দেখে আরও 10 জন মানুষ শিখবে। বৈষ্ণবদের আদর্শ, বৈষ্ণবদের সবসময় একজন আদর্শ ব্যক্তি হওয়া উচিত, আপনাকে দেখে যখন 10টা মানুষ শিখতে পারে। তো আশা করছি আপনারা শাস্ত্র অনুযায়ী চলবেন, শাস্ত্র অনুযায়ী চলার চেষ্টা করেন, শেখার তো চেষ্টা করেন, কমসে কম আমরা শিখতে তো পারি। তো প্রত্যেকের কাছে আমার প্রার্থনা যে আপনারা সকলে শাস্ত্র অনুযায়ী, কেউ যদি এই যে মত সেটা যদি খণ্ডন করার চেষ্টা করে, আমি প্রত্যেকের সাথে সেই মত অবশ্যই গ্রহণ করব যদি সে শাস্ত্রসম্মতভাবে মতকে প্রতিষ্ঠিত করতে পারে বা সে চায়। যদি কেউ শাস্ত্রের বাইরে, ওই যে প্রথমে বলেছিলাম না আমরা তো এতটা পারবো না, অতটা পারবো না, মন গড়া কথা বলবেন না, আপনি যা ইচ্ছা তাই করেন। শাস্ত্র বলেছে এইভাবে, শাস্ত্রকে আপনি যখন গুরু গ্রহণ করেছেন, তো আপনি গুরুদেবের অনুযায়ী চলবেন, আপনি আপনার মন গড়ার নিয়মে চলবেন না। তো আপনাদের সকলকে শাস্ত্র অনুযায়ী জীবনযাপনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরের দিন আমরা মৃত্তিকা নিয়ে আলোচনা করব, কোন কোন মাটি দ্বারা চৈতন্য মহাপ্রভুর ধারায় যারা আছে তারা তিলক ধারণ করতে পারে। এটা কোনো ভাবাবেগ নয়, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে বিধি। মানলে না মানুন, আর মানলে মানুন। যদি না মানেন, আপনি অবিধিপূর্বক, ভগবান জানে ভগবান আপনার জন্য কি রেখেছে। জয় শিল প্রভুপাদ। সকলে ভালো থাকবেন, বিধি অনুযায়ী জীবনযাপন করবেন। হরে কৃষ্ণ।